সরাসরি নজর রাখতে হবে। তার কারণ বারুইপুরের সূর্যপুরে যেখানে সেই নৃশংস ঘটনা হয়েছিল, নির্মম ঘটনা, সেই ঘটনাস্থলে যে তিনজন অভিযুক্ত যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের নিয়ে সেখানে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তার সঙ্গে পুলিশ সুপার রয়েছেন ঘটনার পুনর্নির্মাণের জন্য। এবং এই ঘটনার পুনর্নির্মাণে কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে প্রভাস মণ্ডলের কথা। প্রভাস মণ্ডলকে নিয়ে পুলিশ গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করতে, এবং সেই সময় প্রভাস মণ্ডল পুলিশেরই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করে পালাতে যায়, এবং তখন পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে তাকে নট ডেড ঘোষণা করা হয়েছিল। তো এবার আবার তিনজনকে নিয়ে যখন পুলিশের টিম যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই পুলিশ আরও বেশি সতর্কতা থাকবে। তার কারণ ওই রকম ঘটনা আগেরবার যে ঘটেছিল সেই রকম ঘটনার পুনরাবৃত্তি হোক বা কোনোভাবেই অভিযুক্তরা সেরকম কোনো চেষ্টা করুক, সেই সুযোগই যেন তারা না পায়। সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, সেই জায়গা তুমি আমাদের বারবার দেখিয়েছো যে কোন মানে ওই জায়গাটা কতটা স্পর্শকাতর, মানে কেন ওই জায়গা থেকে পালিয়ে যাওয়া কারো পক্ষে সহজ। প্রভাস মণ্ডল ওই জায়গাটা খুব ভালোভাবে চিনত, এবং এই যে তিন অভিযুক্ত এরাও এই জায়গাটা খুব ভালোভাবে চেনে। তার জন্য অবশ্যই পুলিশ নিশ্চয়ই আরও বেশি সতর্ক। কখন নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবারের এই ঘটনার পুনর্নির্মাণের জন্য? দেখো, এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুনর্নির্মাণের গুরুত্ব কতটা তা আমরা এর আগেও বিভিন্ন অপরাধের ক্ষেত্রে দেখেছি। তাই এই পুনর্নির্মাণ করানোটা যে প্রয়োজনীয় ছিল প্রভাস মণ্ডলের দিনই, সেই কারণেই এই পুনর্নির্মাণ করাতে পুলিশ নিয়ে এসেছিল তড়িঘড়ি। কিন্তু সেই দিনে যে পরিস্থিতি তৈরি হয়, মধ্যরাতে তাকে আনা হয়েছিল, কেননা এলাকায় ক্ষোভ রয়েছে, এই সমস্ত কিছুকে আগে থেকে ভেবেই পুলিশ তাকে মধ্যরাতে নিয়ে এসেছিল। কিন্তু তারপর যে ছবিটা দেখা গেল, গোটা পরিস্থিতিটা পাল্টে গেল তার এনকাউন্টারের ঘটনার পরে। এখন বাকি তিন যে অভিযুক্ত রয়েছেন, সেই তিনজন অভিযুক্তকে আজকে এখানে নিয়ে আসার আগে থেকেই পুলিশ প্রিকশন নিয়ে রাখছে। অতিরিক্ত ফোর্স সঙ্গে আনা হবে, এবং যে তিন অভিযুক্ত যাদেরকে এই গোটা ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে তারা কিভাবে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটিয়েছিল, কোথা থেকে ওই কিশোরীকে তারা নিয়ে আসে, কোথায় তারা এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছিল, এবং তারপরে কিভাবে তথ্য প্রমাণ লোপাটের তারা চেষ্টা করেছিল, এই সমস্ত বিষয় তদন্তের স্বার্থে পুলিশ একেবারে জায়গা ধরে ধরে তাদেরকে সঙ্গে নিয়ে সেই পুনর্নির্মাণ করে জানতে চাইবে। এবং অবশ্যই এক্ষেত্রে ফরেন্সিকের টিমও সঙ্গে থাকে, তার কারণ যদি কোনো ফরেন্সিক এভিডেন্স এক্ষেত্রে আগে থেকে মিস হয়ে যায়, তাই সেই ফরেন্সিক এভিডেন্সগুলো কালেক্ট করারও একটা গুরুত্বপূর্ণ পর্ব এরপরে থাকে। এই সমস্ত বিষয়ের মধ্যে অবশ্যই আজকে পুলিশের বাড়তি ভাবনা, যেটার কথা তুমি বলছিলে, যে আগের দিনের যে ঘটনা ঘটেছে তারপরে আজকে যাতে নতুন করে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয়, যাতে আগের দিন প্রভাস মণ্ডলের ঘটনা থেকে বলতে পারো শিক্ষা নিয়েই তারা আজকে অতিরিক্ত ফোর্স সঙ্গে আনছে, এবং এই তিনজনকে একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজকে নিয়ে আসা হবে পুনর্নির্মাণের জন্য। এই পুনর্নির্মাণের পর্ব চলবে, এবং সেই পুনর্নির্মাণ করে পুলিশ তার যে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যে তথ্য প্রমাণ তাদের প্রয়োজন, সেইগুলোরই খোঁজ কিন্তু বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা এবং যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যা এই ঘটনায় গঠন করা হয়েছে তারা কিন্তু আজকে সেই তথ্য প্রমাণেরই খোঁজ চালাবে এই পুনর্নির্মাণের মাধ্যমে। অতনু, ধন্যবাদ। সানি, বারুইপুর গ্রামীণ